যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। 11 নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের যত মামলা আছে সেগুলো আমরা তুলে নিব। তার এই বক্তব্যের কারণে সোশ্যাল মিডিয়া সহ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি স্পষ্টভাবেই বলেছেন, প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না, হয়রানিমূলক সকল মামলা তুলে নেওয়া হবে। কেউ কেউ তার এই বক্তব্য ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। 13 তারিখে বলে লকডাউন হবে। আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে আর অশান্তি চাই না। শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। বাংলাদেশের জনগণের সামনে 2 হাত তুলে মাপ চান, বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া হয়েছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। বাংলাদেশে আর অশান্তি চাই না। ফখরুলের বক্তব্য দেশজুড়ে আলোচনা সমালোচনা ঝড় উঠলে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা দিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি আমার বক্তব্য বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে তা আমরা তুলে নিব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। পরিশেষে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমে ভুলভাবে আমার বক্তব্য ব্যাখ্যা করার কারণে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।